আজকে একটা দারুণ কম্বো আপনাদের সাথে শেয়ার করব। থাকছে পনির মহারানি আর তার সাথে থাকছে লাচ্চা পরোটা। এই লাচ্চা পরোটা কিন্তু একদম কিভাবে জালিদার হয় এবং একদম কিভাবে প্রতিটা পর্বে পর্বে খুলে যাবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে আগে পনিরের প্রিপারেশনটা করে নেব। সুন্দর মতো নেবেন ঝালটা, কিছুটা এখানে নিয়েছি 1 ইঞ্চি মতো আদার টুকরো, আর নিয়েছি একটু কাজু বাদাম, একটু কিশমিশ, একটু নিয়ে নিয়েছি চারমগজ আর অল্প একটু চীনাবাদাম। এখানে কিন্তু চীনাবাদামটা খোসা ছাড়ানো রেডিমেড বাজার থেকে কেনা। আপনারা কিন্তু যদি মনে করেন এর মধ্যে একটু পোস্ত অ্যাড করতে পারেন, তবে আমি এখানে আজকে পোস্ত দিইনি। আর দিয়ে দিয়েছি খুব সামান্য একটু এই 1 টিস্পুন মতো মৌরি দিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি। আর দিয়েছি 2 চামচ মতো গুঁড়ো দুধ। এখানে একটা কথা বলে রাখি, আমার লিকুইড দুধটা ঘরে ছিল না বলে আমি এখানে কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। আপনারা কিন্তু যদি লিকুইড দুধ ব্যবহার করেন অবশ্যই এখানে আর জল দেবেন না, লিকুইড দুধ দিয়ে এই মশলাটা মিহি পেস্ট করে নেবেন। আর এরপরে আমি এখানে দুধটা একটু গুলে রেখেছি। লিকুইড দুধ থাকলে কিন্তু আর এই দুধটা গুলে রাখতাম না, একটু ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দুধটাকে একটু গুলে রেডি করে নিয়েছি। এরপরে আমি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি আমি অল্প একটু সাদা তেল, আর তার মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ একটু ঘি। মূল রেসিপিতে কিন্তু এখানে ঘি দিয়েই ব্যবহার করা হয়েছে, কিন্তু আমি এখানে ঘি আর সাদা তেল একটু মিশিয়ে ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটা ঘিতে করতে পারেন। তেল এবং ঘিটা ভালো করে গরম হয়ে গেলে আমি পনিরটাকে একটু অল্প করে ভেজে নিয়েছি। আপনারা কিন্তু পনিরটা ভেজে নেওয়ার পর একটু ঈষৎ উষ্ণ গরম জলে নুন দিয়ে কিন্তু পনিরটাকে ভিজিয়ে রাখতে পারেন, তাতে কিন্তু পনিরটা অনেক বেশি সফট হয়। তবে আমি এখানে করিনি, এমনি হালকা ভেজেছি, তাতে কিন্তু পনিরটা শক্ত হয়ে যাবে না। পনিরটা ভাজার পর পনিরটা শুধু একটু একটা প্লেট দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। পনিরটা একদমই ভাজা হয়ে গেছে। পনিরটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এরপরে ফ্রাই প্যানে থাকা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টো দারচিনি ফোড়ন, আর দিয়ে দিয়েছি একটু ছোট শাহি জিরা, আর দিয়েছি একটু শাহি মরিচ ফোড়ন, আর দিয়ে দিয়েছি 3-4টে লবঙ্গ। ফোড়নটা হয়ে গেলে আমি এখানে যে মশলার পেস্টটাগুলো রেখেছিলাম বাদাম দিয়ে, লঙ্কা দিয়ে, আদা দিয়ে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর মশলাটাকে খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দেবেন না, কেননা হাই করে দিলে কিন্তু যেহেতু বাদাম এটা কিন্তু তলায় লেগে যেতে পারে, তখন পুড়ে গেলে কিন্তু এই রান্নার কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর রান্নার স্বাদটাও কিন্তু একেবারে খারাপ হয়ে যাবে। এই সময় দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। দেওয়ার পর সমস্ত মশলাটা কিন্তু আবারও ভালো করে কষেছি। তত সময় কষতে হবে যত সময় না ফ্রাই প্যান থেকে মশলাটা বেশ তেল ছেড়ে যায় এবং মশলাটা ফ্রাই প্যান থেকে আলাদা হয়ে যায়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি মিক্সি জার ধোয়া জলটা দিয়ে দিয়েছি, আর একই সাথে দিয়ে দিয়েছি যে দুধটা আমি গুলে রেখেছিলাম সেই দুধটা। এখানে কিন্তু আর এক্সট্রা কোনো গরম মশলার গুঁড়ো ব্যবহার করব না। আপনারা চাইলে অল্প একটু গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আসলে গরম মশলা গুঁড়োটা ব্যবহার করব না এই জন্যই, গরম মশলা গুঁড়ো ব্যবহার করলে কিন্তু এই রান্নার কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঝোলটা খুব ভালো করে ফুটে গেলে আমি এর মধ্যে একে একে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিয়েছি। পনিরগুলো দিয়ে কিন্তু আবারও একটু ভালো করে এই রান্নাটা আর একটু ভালো করে করে নিতে হবে। পনিরগুলোকে আর একটু বেশি করে সিদ্ধ করে নিতে হবে। এই সময় দিয়ে দিয়েছি কিন্তু আমি স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে, তাই চিনিটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আর রান্নাটা হয়ে গেছে। রান্নার শেষে আমি ছড়িয়ে দিয়েছি ওপর থেকে একটু কসুরি মেথি। এরপরে আমি লাচ্চা পরোটার জন্য ময়দাটাকে মেখে নেব। এখানে আমি মেজারিং কাপে 2 কাপ মতো ময়দা নিয়েছি। ময়দার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, তাই ময়দাটাকে আমি একটা থালার মধ্যে একটু চেঞ্জ করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জোয়ান, একটু হাতে ভালো করে একটু ডলে নিয়েছি জোয়ানটা। আর তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে 2 চামচ মতো গুঁড়ো দুধ।
2 টিস্পুন গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে দিয়েছি অল্প একটু লবণ, অল্প একটু চিনি গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটু ময়ামের জন্য রিফাইন্ড অয়েল। আপনারা কিন্তু এখানে ঘি দিয়েও কিন্তু এই ময়ামটা দিতে পারেন, তাহলেও কিন্তু এই লাচ্চা পরোটা আরও অনেক বেশি মুচমুচে হয়। আর দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতো টক দই। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে আগে হাত দিয়ে ময়াম দিয়ে নেব, তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। এই ময়দাটা যত ভালো করে মাখা হবে এই লাচ্চা পরোটাটা কিন্তু তত বেশি ক্রিস্পি হবে এবং সফট হবে। ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি। ময়দাটা কিন্তু হাত দিয়ে বারবার এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে মেখে নিতে হবে একটু জোরে জোরে। এরপরে ময়দার ডোটার উপর অল্প একটু তেল মাখিয়ে এই ডোটাকে ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দিতে হবে প্রায় 2 থেকে 3 ঘন্টা। আরও বেশি সময় আপনারা রাখতে পারেন যদি হাতে সময় থাকে। যত সময় রাখবেন তত কিন্তু এই ময়দাটা আরও বেশি সফট হবে এবং ক্রিস্পি হবে ভাজার পর। দেখুন কতটা ফেপে গেছে ময়দাটা। এরপরে আমি এর থেকে ছোট ছোট করে মিডিয়াম সাইজে লেচি কেটে নিয়েছি। খুব বড় বড় লেচি কাটার দরকার নেই, একটু পাতলা মধ্যে যত হবে তত কিন্তু এটা ক্রিস্পি হবে। এরপরে আমি এইখানে লাচ্চা পরোটাটা খুব ভালো করে বেলে নেব। প্রথমে আমি অল্প একটুখানি ময়দা ছড়িয়ে দিয়েছি, দিয়ে আমি প্রথমে একটা বড় রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা ভালো করে বড় করে বেলে নিতে হবে। যত বড় এবং পাতলা করে রুটিটা বেলবেন তত কিন্তু রুটিটা কাটতে সুবিধা হবে। এরপরে এই রুটিটার ওপর অল্প একটুখানি অয়েল ব্রাশ করে দিয়েছে। আমি বারবার বলছি আপনারা কিন্তু এখানে ঘি ব্যবহার করলে আরও বেশি ক্রিস্পি হবে। আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছে অল্প একটু ময়দা। আর তারপরে আমি এটাকে ছুরি দিয়ে খুব চিকন চিকন করে কেটে নেব। আপনারা একটা পিজা কাটার দিয়েও কেটে নিতে পারেন। যত চিকন করে কাটবেন তত কিন্তু এই লাচ্চা পরোটার লেয়ারগুলো আরও বেশি ভালো লাগবে যখন ভাজা হয়ে যাবে। তারপর দেখুন আমি এইভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর দেখুন আমি এক সাইড থেকে এই রুটিটাকে এইভাবে একটু মুড়ে মুড়ে নিয়েছি। রুটিটাকে মুড়ে নেওয়ার পর আমি হাত দিয়ে রুটিটাকে একটু টেনে টেনে লম্বা করে নিয়েছি। এইভাবে একটু টেনে টেনে লম্বা করে নেবেন। তারপরে একটু হাতের মধ্যে পেঁচিয়ে নেবেন, নিয়ে এরকম করে লেচি করে নেবেন। নিয়ে আবারও একটু অল্প ময়দা ছড়িয়ে এই রুটিটাকে এবার বেলে নিতে হবে। খুব বেশি প্রেস করে করে বেলবেন না, একটু হালকা হাতে বেলে নেবেন। তাহলে এই লেয়ার্সগুলো কিন্তু ভাজার পর খুব সুন্দর আসবে। এদিকে কিন্তু আমি গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। তার মধ্যে আমি বেলে রাখা এই পরোটাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু এপিট ওপিট করে প্রথমেই পরোটাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু রিফাইন্ড অয়েল। আপনারা ঘি দিয়ে ভাজবেন, ঘি দিয়ে ভাজলে যেমন সুন্দর একটা ফ্লেভার আসে তেমন কিন্তু ক্রিস্পি হয়। তো আমি এখানে সাদা তেল দিয়েই ভেজে নিয়েছি। ময়দাটা বেশ এপিট ওপিট করে এই রুটিটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একদম রেডি লাচ্চা পরোটাটা আমার ভাজা। এবং গরম থাকা অবস্থায় কিন্তু এরকম হাত দিয়ে দিয়ে পরোটাটাকে ছিঁড়ে নিতে হবে। দেখুন কি সুন্দর লেয়ার্সগুলো একদম জালিদার হয়েছে, ছোট ছোট, আর একদমভাবে বোঝা যাচ্ছে যে পুরো লেয়ার্সগুলো। আর এই পরোটাটা আমি আজকে সার্ভ করেছি কিন্তু পনির মহারানি দিয়ে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার শুধু অন্তরার না, এটা আপনাদের সকলের পরিবার। আর আপনাদের সকলের ভালোবাসায় আর সহযোগিতায় পরিবারকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। মিষ্টি মুখ ছাড়া যেন একেবারেই অসম্পূর্ণ এই রেসিপিটি, তাই একটু মিষ্টি দিয়ে এই রেসিপিটা শেষ করলাম। আজকের রেসিপিটি এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।